মালয়েশিয়ার বর্তমান অবস্থা তাদের বৈধ অবস্থায় আছে, অর্থাৎ পারমিট আছে, ভিসা আছে, তাদের জন্য মোটামুটি ভালো। তাতে মোটামুটি অনেকটাই ভালো। তবে বর্তমান অবস্থা মালয়েশিয়ার আছে যারা অবৈধ আছে কাগজপাতিবিহীন, তাদের অবস্থা আসলে আশঙ্কাজনক। প্রতিনিয়ত ধরপাকড় চলতেছে, ঠিক আছে, অপরাধী হচ্ছে, যার কারণে তাদের জন্য আসলে বর্তমান বয়সে তারা খেয়ে না খেয়ে বা পলায়ে এদিক সেদিক পলায়ে কাজ কাম করতে পারতেছে না ঠিক মতো, ঠিক আছে, যে তারা গা ঢাকা দিয়ে থাকে আর কি গোপনে, আর হয়তো বা মাসের ভিতরে 2-1 দিন কাজ করতে পারতেছে, অধিকাংশ কাজ করতে পারতেছে না, ঠিক আছে। এই ছিল হচ্ছে মালয়েশিয়ার বর্তমান অবস্থা। আসলে বাংলাদেশের দূতাবাস তেমন কোনো আসলে রেসপন্স দেখি না সচরাচর। আর আমি তো বৈধ অবস্থায় আছি, আসলে আমার তো বিপদে না পড়লে তো আসলে প্রকৃত তথ্যটা আপনাদের দিতে পারবো না। আমি তো কখনো বিপদে পড়ি না, এই জন্য এই সম্পর্কে আমার ধারণা কম। না, বর্তমান তো দেখলাম ভিডিওতে দেখি, মালয়েশিয়া থাকতে ভিডিওতে দেখি যে ট্রলি পায় না, এর ব্যাগ কেটে নিয়ে গেছে, কিন্তু আমি আসলে সেরকম তো প্রত্যক্ষ করলাম না। আমি দেখলাম যে না, বর্তমান পরিস্থিতি দেখুন, যার সাথে অ্যাভেলেবেল ট্রলি আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আসার সাথে দেখলাম যে অন্তত এখনও 1000 ট্রলি মজুদ আছে সেখানে, কোনো সমস্যা নেই। লাগেজও সুন্দরভাবে পাইছি যথাসময়ে। যাক, আমি আমার দিক থেকে বলতে পারি আমি হ্যাপি। এখন যেটা দরকার, মালয়েশিয়াতে যারা অবৈধ আছে তারা অধিকাংশই মনে করেন যে অনেক পুরাতন লোকের সংখ্যাই বেশি, যে বিভিন্ন কারণে মনে করেন যে ভিসা প্রসেসিং অবস্থায় ভিসা আর হয়নি, যেরকম আর্টিকেল 2.0, এটা মনে করেন সাময়িকভাবে সেখানে লক আছে। এই মানুষগুলো অনিচ্ছাকৃতভাবেই করলাম অবৈধ হয়েছে। আসলে তাদের জন্য যদি বৈধ কারণে সুযোগটা দেওয়া হয় তাহলে ভালো হয়। আর হয়তো সরকার এটাও ভাবতে পারে যে অনেক মানুষ ট্যুরিস্ট ভিসায় যায়, আসলে তেমন লোকও আছে। সরাসরি যে সরকারের দোষ দিব সেটাও না, কিছু নিজেদের ভুলও আছে, যে খামোকা ট্যুরিস্টে যায় 5 লক্ষ টাকা খরচ করে ট্যুরিস্টে যাই মনে করেন যে ওখানে অবৈধ। এটা তো সরকার দায়ভার নিবে না, বা সরকার এটা দায়ভার করলেও হবে না। আর আমি এটা শুধু তাদের জন্য বলবো যারা মনে করেন যে অনিচ্ছাকৃতভাবে মনে করেন যে অবৈধ হয়েছে। আমি বলবো সরকারের কাছে বিনীত অনুরোধ করব, অন্তত এই মানুষের মুখের দিক তাকিয়ে এদের একটা সরকারকে, মালয়েশিয়া সরকারের কাছে একটা রিকোয়েস্ট কিংবা রিকমেন্ডেশন করে তাদেরকে যেন বৈধকরণের সুযোগটা দেওয়া হয়। মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি ভাই ভালো না। মালয়েশিয়ার কাজের খুব সংকট, কাজের খুবই সংকট। এটা এখন আপনার এটাও শুরু ছিল, কলিংয়ে গেল না আপনার 2020-19 যে কলিং, তারপর থেকে এই অবস্থা। যেখানে লোক লাগবে আপনার 10 জন, সেখানে লোক আছে 100 জন। আমি প্রফেশনাল বিষয়ে গেছিলাম। আপনি কলিং বিষয়ে গেলে আপনার পুলিশ বা ইয়ে থেকে একটু হয়রানির থেকে একটু ভালো থাকা যায়। এখন যে কলিং যদি আবার খুলে, ওখানে যারা প্রবাসী আছে তাদের অবস্থা আরও গুরুতর খারাপ হয়েছে। এটা মনে করেন আপনার লোক এখন অ্যাভেলেবেল আছে, আপনার এইখানে লোক লাগবে 10 জন, আপনি লোক আনছেন 50 জন। যে 10 জন আছে, তোমার বেতন দিচ্ছি আমি 100 টাকা, এখন তোমার আমি 100 দেবো না, তোমার 50 টাকা, করলে করে না করলে না করে। তবে আমি গত 4 দিন রাত্রে আনুমানিক ডিউটি শেষ করছি 10টার দিকে। ডিউটি শেষ করে রুমে আসছি, ওই সময় আর কি ব্রেন ডিস্টার্ব হয়েছে বিভিন্ন কিছু। ভাই আমার স্কুলে আমি একা। কত টাকা খরচ করে গিয়েছিলেন? 4.5 লাখ। 4.5 লাখ কি আপনি উঠাতে পেরেছেন? 3 বছর সময় লাগছে। 3 বছর 3 বছর লাগবে 4.5 লাখ উঠাতে? ওটাতে সময় লাগছে আমারটা। জি জি। আপনি কয় মাস হয়ে গিয়েছেন? আমার চলে